নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ একটি পটলের দুর্দান্ত রেসিপি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। নিরামিষ এই পটলের রেসিপিটা বানানোর জন্য প্রথমে পটলগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। এবারে পটলের খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পটলের সম্পূর্ণ খোসাটা ছাড়াবো না, একটু হালকা খোসা এরকম থাকলে পটলগুলি একেবারে চুপসে যাবে না, তা না হলে ভাজার পরে একেবারে চুপসে যাবে। এবারে এরকম সাইজ করে পটলগুলি আমি সব কেটে নেব। সব পটলগুলিকে কেটে নিয়েছি। এবারে এইরকম ভাবে দিয়ে এইরকমভাবে আরেকটি করে কেটে নেব, এতে করে ভাজতে সুবিধা হবে। কাটা পছন্দ না হয় তাহলে এইরকম গোটা গোটা রেখে দিতে পারে। পটলের এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। এটা এতটাই খেতে টেস্ট। এবারে পটলগুলিকে ভেজে নেব। গ্যাস জেলে একটি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেব অল্প সরিষার তেল পটলগুলো ভাজবার জন্য। আমি এখানে সরিষার তেলে পুরো রান্নাটাই করব, কারণ নিরামিষ রান্না সরিষার তেলে করলে বেশি স্বাদ হয়। আপনারা যদি চান তাহলে সরষের তেলের বদলে রিফাইন তেল কিংবা অন্য যে কোনো তেলে আপনারা পছন্দ করেন সেই তেলেই এই রান্নাটি করে নিতে পারবেন। এবারে পটলগুলি দিয়ে দেব। নেড়ে চেড়ে পটলগুলিকে ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হতে থাক, অন্যদিকে আরেকটি কড়াই বসিয়ে দেব অল্প সরিষার তেল। এই রেসিপিটা আমি কাজু দেব, তাই কাজুটাকে আগে একটু ভেজে নেব। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু তেলে ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এর ফলে মশলা কষার সময় একটু অত না ভাজলেও চলবে, এতে খুব বেশি। এবারে তুলে নেব। হ্যাঁ, আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম এই পটলের রেসিপিতে দেবো বলে। এই আলুগুলি এই তেলে ভেজে নেব। আলুগুলি যাতে ভাজা হওয়ার সাথে সাথেই নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো অল্প লবণ। ভালো করে লবণটা মিশিয়ে নেব। পটলের মধ্যেও দিয়ে দেবো কিছুটা লবণ। এবারে লবণটা ভালো করে মিশিয়ে নেব। পটল আর আলু ভাজা হতে থাক, সেই সময় আমি একটি মশলা তৈরি করে নেব। যে কাজুটা ভেজে রেখেছিলাম বেটে নেব। আমি এখানে শিল নোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। কাজুটা বেটে নিয়েছি, এবারে একটু বাটিতে তুলে নেব। আদা ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3টি ছোট ছোট শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কেটে নেব। আদা, জিরে আর লঙ্কাটাও বেটে নিয়েছি, এটিও একটি বাটিতে তুলে নিলাম। সবশেষে আমি গোটা গরম মশলা বেটে দেব। এখানে আমি গুঁড়ো মশলা, হলুদ ছাড়া আর কিছু ব্যবহার করব না, তাই সব মশলা আমি বেটে ব্যবহার করব। দারুচিনি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটি ছোট এলাচ, এগুলিকে বেটে নেব। গরম মশলাও বেটে নিয়েছি। এদিকে
পটল আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবারে কড়া থেকে নামিয়ে নেব। তেলটা গরম হতে থাক, দিয়ে দেব একটি তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প জিরে ফোড়ন। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা গ্রেড করে রাখা টমেটো, দিয়ে দেবো হাফ চামচ চিনি, দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা, জিরে ও লঙ্কা, দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এখানে কেউ যদি চায় পোস্ত বাটা, চার মগজ বাটাও ব্যবহার করতে পারে। আমি যেহেতু কাজু বাদাম বাটা ব্যবহার করি তাই অন্য কিছু আর দিলাম না। অল্প একটু জল দিয়ে দেবো। এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো। প্রথমে আলু দিয়ে দিলাম, এবার পটলটাও দিয়ে দিলাম। আগে থেকে বেটে রাখা কাজু বাদামটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাজু বাদামটা এইভাবে ভেজে দিলে না কষালেও হবে, আর কেউ যদি কাঁচা দিতে চান তাহলে একটু কষিয়ে নেবে। বাদামে কাঁচা গন্ধ থাকে, সেটি ভেজে নিতে চলে যায়। এবারে অল্প পরিমাণ জল দিয়ে দেবে। এখানে পটলের এই তরকারিটা একটু শুকনো শুকনো হলে খেতে বেশি ভালো লাগে, তাই এখানে খুব বেশি জল দেব না। লবণ, আমি পটল আর আলু ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই সেই বুঝেই লবণটা দিলাম। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম, একটু ঢেকে দেব। পটল আর আলু ভাজার সময় আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি ফোটাবার প্রয়োজন হবে না। এইবার ঢাকনা খুলে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা যদি চান ধনেপাতা ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে নেই তাই আমি দিলাম না। এইবার গ্যাসের চুলা অফ করে দেব। রেডি হয়ে গেল নিরামিষ পটলের একটি দুর্দান্ত রেসিপি। অবশ্যই নিরামিষ দিনে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এটি এতটাই টেস্টি হয় যে বারবার বানাতে মন চাইবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।